Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। কি হয়েছে দাদা? দাদা এই বাচ্চাটা দেখলাম সাইকেল নিয়ে যাচ্ছিল, হ্যাঁ, এবার ওই একটা লরি আসছিল, তো সামলাতে না পেরে দেখলাম হঠাৎ একদম এইদিকে দেখি। রবি, তুই আবার বড় রাস্তা সাইকেল নিয়ে এসছিস? আজ বাড়ি চল, তোর একদিন কি আমার একদিন, চল। আমি সাইকেল চালাচ্ছিলাম, তো তোমার কি? আমি কিভাবে আমার জীবন চালাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। বড় কথা বল। বাড়ি যা শিগগিরি। কি রবি, কাঁদছিস কেন? আমি বড় রাস্তায় সাইকেল চালাচ্ছিলাম বলে আমাকে বাবা রাস্তার পর মারলো, আমার প্রেসিজ হ্যাম্পার করলো। তোমরা কি আমাকে স্বাধীনভাবে বাঁচতে দেবে না? এত শাসন আমি আর নিতে পারছি না। আমি ডিপ্রেস, আমি এভাবে আর বাঁচতে চাই না। কে জানে বাবা, আমাদের দুই ভাই বোনকে তো বাবা মা পাড়া প্রতিবেশী যে যখন পেরেছে দু এক ঘা বসিয়ে দিয়ে চলে গেছে, ঢাকের কাঠি ছোঁয়ানোর মতো। কখনো কাউকে বলতে পারতাম না আবার অন্যায়টা কি। আমাকে মারছো কেন? বরং বলতে গেলে দু একটা ফ্রি পাওয়ার চান্স থাকতো, তাই মারের মুহূর্তে তর্ক করার সাহস পেতাম না। এখন আবার কে ফোন করলো? হ্যালো, ও রুমা? হ্যাঁ বল। আর বলিস না, আমার ছেলে ক্লাস 6-এ পড়ে, তার নাকি ডিপ্রেশন। বাংলায় বলে না কি জানি, নিম্নচাপ নাকি অবসাদ, কে জানে। বাড়িতে টিভি, কম্পিউটার, পকেট মানি, মোবাইল থাকা সত্ত্বেও যে কেন এদের এত ডিপ্রেশন কে জানে। শুধু বলে একা থাকতে দাও। আমার খুব ভয় করছে রে। হ্যাঁ ঠিক আছে, ওকে রাখছি, বাই। জানিস, মা বাবা কেউ আমাকে ভালোবাসে না, সবসময় বকে আর মারে। এত শাসন আমি আর নিতে পারছি না, আমি আর বাঁচতে চাই না। এত ডিপ্রেশন নিয়ে আমার আর বাঁচার ইচ্ছা নেই। রবি,
দরজা খোল বাবা, কিছু খেয়ে নে। না, এই বাড়িতে আমি কিচ্ছু খাবো না। তুই আমাদের একমাত্র সন্তান, তোর যদি কিছু হয় আমরা বাঁচবো কি করে? কেন? আমি মরে গেলে তো তুমি আর বাবা স্বাধীন হয়ে যাবে। ওভার একদিন ছাড়ো। এসব কি বলছিস বাবা? আমরা দুজনে সুখে থাকতে চাইলে তোকে এত কষ্ট করে মানুষ করবো কেন? একবার আমি ক্লাস 9-এ পড়ার সময় পেয়ারা পাড়তে গিয়ে পাঁচিলের কাছে হাত কেটে গেছিল, আর আমার মা নিজে কাঁদছিল আর আমাকে পেটাচ্ছিল। কই, তখন তো আমার একবারও মনে হয়নি মা আমাকে ভালোবাসে না, বরং এটাই মনে হয়েছিল আমি অন্যায় করে ফেলেছি, তাই মা কষ্ট পেয়ে মারছে। বাবা, মা, স্কুল টিচার কারোর কাছে মার খেয়ে মনে হয়নি আর বেঁচে থেকে কি হবে। সকালে ছেলেটাকে না মারলেই হতো। একটু একটু বুঝিয়ে বললে মনে হয় ঠিক ছিল। কিরে তাপস, কি হয়েছে বলতো? আজ আজ তোর কাজে মন নেই মনে হচ্ছে। কি ব্যাপার বলবি তো? জানো মহিন্দা, আজ সকালে আচ্ছা মহিন্দা, বলো তো, বাবা হিসাবে আমার ভালো মন্দ কোনো কিছু বলার অধিকার নেই? এই যে আমি সারাদিন এখানে ঘাড় বুঝে কাজ করে যাচ্ছি দিন রাত, এটা কি শুধু নিজের পেটের খিদে মেটাবার জন্য, নাকি অভির যাতে কোনো অভাব না হয় তার জন্য? মোবাইল, কম্পিউটার সব কিনে দিয়েছি। সবাই তোমায় বলেছিল ছেলে উচ্ছিন্নে যাবে, আমি শুনিনি। কারণ অভির ওপর আমার আস্থা ছিল। কি জানি কোনো ভুল করে ফেললাম কিনা। এ তো আজকাল ঘরে ঘরে সমস্যা রে। ওদের যতই প্রায়োরিটি দাও ওরা সেই ডিপ্রেশনেই ভোগে। কি যে ওদের ব্যাপার বুঝি না। যাকে এসব নিয়ে আর নতুন করে কিছু বলতে যাস না। শুনেছিস তো নিউজে আজকাল ক্লাস 6-7 ছেলে মেয়েরাও সব সুইসাইড করছে। হ্যাঁ, আর নতুন নতুন কত সব আইনও হচ্ছে। বাবা মা ছেলে মেয়েকে মারলে তাদেরকে শিশু নিগ্রহের জন্য কেসও দেয়া হচ্ছে। শোন, মাথা ঠান্ডা রাখ, সব ঠিক হয়ে যাবে, আর কিছু বলিস না। আর শোন, ফাইলটা রেখে গেলাম, যদি পারিস একটু দেখে নিস। এলাম। হ্যালো, হ্যাঁ আমি বলছি। অভি স্কুলে গেছে? না, স্কুলে যায়নি, খায়নি, দরজা বন্ধ করে বসে আছে। ডাকতে গেলাম, বললো যে আমাকে একা থাকতে দাও। আমি আফটার শুনতে পেলাম কোন বন্ধুকে নাকি ফোন করে বলছে যে ওর নাকি আর বাঁচতে ইচ্ছা করে না, আমাদের অত্যাচারে নাকি ও ব্যতিগ্রস্ত। তুমি বলো, ওর যদি কিছু হয়ে যায় আমরা বাঁচবো কি করে? ঠিক আছে ঠিক আছে, আমি তাড়াতাড়ি ফিরবো, তুমি একটু দেখে রেখো। আচ্ছা ছাড়ছি, আমি তাড়াতাড়ি আসছি। কলেজে ফার্স্ট ইয়ারে পড়ার সময় একদিন সব বন্ধুরা মিলে কলেজ কেটে সিনেমা দেখতে গেছিলাম। কি করে যেন সেটা বাবার কানে পৌঁছে যায়। তারপর বাবা আমাকে স্কেল দিয়ে এমন বেদম পেটালো, অত অপমানের পরও আমার মাথায় কিন্তু মৃত্যু চিন্তা আসেনি। বাবা মারা কি নিজের সন্তানের শত্রু? মা বাবা কেউ আমাকে ভালোবাসে না, এর জন্যই আমাকে মারে। আমি মরে গিয়ে দেখাতে চাই আমি মরতে ভয় পাই না। মা বাবা কেউ আমাকে ভালোবাসে না, সবসময় বকে আর মারে। আমি মরে গিয়ে দেখাতে চাই আমি মরতে ভয় পাই না।
আমি আর বাঁচতে চাই না। এত ডিপ্রেশন নিয়ে আমার আর বাঁচার ইচ্ছা নেই। আমি মরে গিয়ে দেখাতে চাই আমি মরতে ভয় পাই না। আমি আর বাঁচতে চাই না। এত ডিপ্রেশন নিয়ে আমার আর বাঁচার ইচ্ছা নেই। আমি মরে গিয়ে দেখাতে চাই আমি মরতে ভয় পাই না। আমি আর বাঁচতে চাই না। এত ডিপ্রেশন নিয়ে আমার আর বাঁচার ইচ্ছা নেই। মা বাবা কেউ আমাকে ভালোবাসে না, সবসময় বকে আর মারে। আমি আর বাঁচতে চাই না। এত ডিপ্রেশন নিয়ে আমার আর বাঁচার ইচ্ছা নেই। আমি মরে গিয়ে দেখাতে চাই আমি মরতে ভয় পাই না। অভি, অভি, অভি দরজাটা খোল। তোমাকে বললাম না আমাকে ডিস্টার্ব করো না। এত ডিপ্রেশন নিয়ে আমার বাঁচার ইচ্ছা নেই। আমি আর বাঁচতে চাই না। রেডি হয়ে নাও, এক জায়গায় যাবো। না আমি যাব না। রেডি হতে বলেছি, রেডি হয়ে নাও, আমি আসছি। চলো, এবার বলো কোথায় যাব? সেটা একটা সারপ্রাইজ আছে, এসো। হ্যালো, হ্যাঁ, তোমরা কোথায়? আমি তো বাড়ি ফিরে এসেছি। তালা লাগানো। ছেলেটার জন্য চিকেন বার্গার আনলাম, খেতে ভালোবাসি তো। তুমি বললেও সারাদিন খাইনি। হ্যাঁ, তুমি ডুপ্লিকেট চাবি নিয়ে ওপরে চলে যাও। আমি অভিকে নিয়ে একটু বাইরে বেরিয়েছি। ওকে, ঠিক আছে, আমি ওয়েট করছি। হ্যাঁ, ঠিক আছে। বাদিকে দাঁড়াও। ম্যাডাম, এটা তো শ্মশান। মা বাড়ি চলো, খিদে পেয়েছে। ওই দেখ অভি, জানিস অভি, যে মারা গেল সে তো হারিয়ে গেল। বৃদ্ধ বয়সে মারা যাওয়া তো ঠিকই আছে, কিন্তু যে নিজের ইচ্ছায় জীবন শেষ করলো তার পরিণতি শেষ হয়ে যায় আগুনে। তাকে নিয়ে দুঃখ মানুষ আর কতদিন করবে বল? যে হারিয়ে গেল সে তো হেরেই গেল, হেরে গেল সে জীবন যুদ্ধে। ভীত মানুষের শোকে কেউ দুঃখ পালন করে না রে। কি এসেছ?
গাড়ি চালিয়ে। অভি, তুই এসেছিস? এই দেখ, আমি তোর জন্য চিকেন বার্গার এনেছি। বাবা, আমি আর কখনো বড় রাস্তায় সাইকেল চালাবো না। শোন বাবা, বাবা মারা বকাবকি করে সন্তানের ভালোর জন্য, তা বলে কি আমরা তোকে ভালোবাসি না বল? আমাদের একটু কথা শুনলে কোনো প্রেস্টিজ ব্যাপার হবে না রে, বরং দেখবি ভবিষ্যতে তোর অনেক ভালো হবে।